মমতা ব্যানার্জির ওপরে আজ হালিশহরে হামলা হয়েছে। সে একজন মৃত তৃণমূল কর্মী হয়েছে, ইট পাথর ছুঁড়ে মারা হয়েছে। এটা আমি তোমাদের কাছ থেকে শুনলাম। যদি এটা হয়ে থাকে এটা খুব দুঃখজনক, কারণ তার পাশে এখন আর কেউই নেই। তো তবে জানো তো, মানে পাপ করলে তার একটা ব্যাক আসে। তো অনেক পাপাচার হয়েছে, বাট স্টিল আমাদের উনি মুখ্যমন্ত্রী ছিলেন 3বারের। তাই আমি সাধারণ মানুষকে বলছি, আপনারা এইসব কাজ করবেন না। আপনারা লিখুন টিখুন যা ইচ্ছা করুন, কিন্তু এই ইট পাথর ছোড়ার ব্যাপারটা করবেন না। তাহলে তো আমরা বাংলাদেশ হয়ে গেলাম, আমরা ভারতবর্ষ, আমরা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের লোক এরকম করে না। আপনারা ভালো থাকবেন, যদি কাউকে আপনারাই তো আমাদের এনেছেন। এখন যে নতুন রাজ্য সরকার হয়েছে তারা এই ধরনের জিনিস আমরা প্রমোট করি না, এবং আমরা আমরা এইসব বিশ্বাসও করি না। সুপ্রিম কোর্ট বলেছে যে মমতা ব্যানার্জিরই তৃণমূল থাকবে, সেটা ঋতব্রত বা বালিশ তৃণমূল বলে কিছু হবে না, প্রতীকটা থাকবে। কাকে সুপ্রিম কোর্ট বলেছে যে যে তৃণমূল বলতে বিলংস টু মমতা ব্যানার্জি, নট ঋতব্রত। এটা নিয়ে তুমি কি বলতে চাও? সুপ্রিম কোর্ট বলেছে, আমি কে? সুপ্রিম কোর্ট যদি বলে যে তার প্রত্যেকটাই থাকবে, থাকবে। সত্যি তো এই প্রতীকটার জন্য উনি অনেক চেষ্টা করেছেন। এবার তিনি তাকে টুকরো টুকরো করেছেন, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, ঋত তৃণমূল, কালীঘাট তৃণমূল। আমাদেরই খুব খারাপ লাগছে, আর আমরা অবাক হয়ে ভাবছি যে একটা সরকার মাস যেতে না যেতেই একেবারে টুকরো টুকরো হয়ে গেল। তাহলে কি যারা ওনার পাশে ছিল সবাই তাহলে অপরচুনিস্ট? আপনারা আরো ভাববেন। ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।